নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি আবার একটা নতুন আর ইউনিক রেসিপি নিয়ে। এখন নবরাত্রির জন্য সবাই নিরামিষ খাচ্ছে, তার জন্য আমার বন্ধুদের যারা নবরাত্রি পালন করে তাদের জন্যে নবরাত্রির স্পেশাল নাস্তা রেসিপি। খেতে হবে দুর্দান্ত আর একদম সম্পূর্ণ ভেজ নিরামিষভাবে আমি তৈরি করেছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি। প্রথমে একটা খামির তৈরি করতে হবে। খামিরটা তৈরি করার জন্য দেখুন 1 চামচ মাত্র তেল আমি এখানে দিয়ে দিয়েছি। কোনো রকম আটা ময়দা চিড়ে বেসন কিছুই নয়, মাত্র 1 কাপ সুজি আর আলু আর গাজর দিয়েই আজকের আমি তৈরি করে ফেলবো হেলদি টেস্টি রেসিপি। এখন দেখুন তেলটা কড়ার মধ্যে দেওয়ার পরে কড়ার তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরা ফোড়ন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়ন। প্লিজ বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমেই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওর কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট রইল আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন। এখন দেখুন এই জিরার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি। যখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর আর আলু। খুব বেশি মশলাও আমি এতে ইউজ করব না, নামমাত্র মশলা আমি এর মধ্যে ইউজ করে দেখাবো। গাজর আর গ্রেট করা আলুটাকে খুব ভালো করে এরকমভাবে একটু ভেজে নিতে হবে। এখানে গ্রেট করা 2 খানা কাঁচা আলু নিয়েছি আর গ্রেট করা 100 গ্রাম গাজর নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো লবণ। এখানে আপনারা সন্দক লবণটা ব্যবহার করবেন, যারা ব্রত করবেন তারা সন্দক লবণটা এখানে ব্যবহার করবেন। এবারে দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো, কিছুটা চাট মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা চাট মশলার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়েছি, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো আপনারা চাট মশলাটা ব্যবহার করবেন বা আমচুর পাউডার। এখন এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা এবং এখানে মেজারিং কাপের হাফ কাপ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন বন্ধুরা যে আমার আজকের রেসিপিটি কেমন হলো। এবারে দেখুন এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে দেবো। স্প্যাচুলা দিয়ে প্রেস করার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি। মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি, মেজারিং কাপটা কিন্তু যথেষ্টই বড়। এখানে আপনারা চায়ের কাপ মেপে 1 কাপ সুজি ব্যবহার করবেন আর সুজিটাকে খুব ভালো করে আলু গাজরের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই বন্ধুরা যখন সুজিটাকে মেশাবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রাখবেন, হাইতে করতে যাবেন না, তাহলে কিন্তু সুজি একেবারে গুটলি পাকিয়ে যাবে। আর দেখুন খুব ভালো করে আমি এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখন আবারও একটা প্যান বসিয়ে নিয়ে কিছু পনির আমি ভেজে নিচ্ছি। এখানে আপনারা পনিরেরও একটা স্টাফিং তৈরি করতে পারেন। আমি পনিরটাকে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি লবণ আর একটুখানি চাট মশলা দিয়ে মেখে আমি হালকা করে ফ্রাই করে নিলাম, যাতে এটা খেতে টেস্টি আর চটপটা লাগে। এবারে দেখুন যখন দেখবেন হাতে সহ্য হওয়া মতো এইরকম সুজিটা গরম আছে, ঠিক তখনই হালকা গরম থাকতে থাকতেই সুজিটাকে খুব ভালো করে মেখে ফেলতে হবে, যাতে সুজির কোনো বড় অংশ না থেকে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে মেখে ফেলছি। যদি মনে হয় খুব বেশি হাতের মধ্যে চটচট করে সুজিটা লেগে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে একটু সাদা তেল বা ঘি দিয়ে নেবেন। আর দেখুন খুব ভালো একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন এর থেকে কিছু লেচি আমি তৈরি করে নেব।
একটু ছোট ছোট লেচিটা তৈরি করবেন বন্ধুরা, খুব বেশি বড় বড় লেচি তৈরি করার দরকার নেই। প্রতিদিন যেরকম রুটি তৈরি হয় সেরকম আমি কিছু লেচি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে থেকে একটা লেচি আমি হাতে তুলে নেব, নিয়ে খুব ভালো করে গোল করে ঘুরিয়ে নেব, নিয়ে এটাকে একটা বাটি শেপ তৈরি করে নেব। এতটুকুই বাটি শেপ করতে হবে যাতে এর মধ্যে একটা পনিরের টুকরো আমি ঢুকিয়ে দিতে পারি। আর দেখুন খুব ভালো করে পনিরের টুকরোটা ভেতরে দিয়ে মুখটাকে মুড়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিতে হবে যাতে কোনো অংশ থেকে ফেটে পনিরটা যাতে না। আর দেখুন বন্ধুরা খুব ভালো করে এরকম গোল করে দিতে হবে। আর দেখুন একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে আর এটা খেতেও মুখে বেশ চটপটা লাগবে। ঠিক এই রকমভাবে আরও কিছু আমি তৈরি করে নেব। আশা করি আমি আপনাদের কিভাবে নাস্তাটা তৈরি করে নিয়েছি সেটা বুঝাতে পারলাম। দেখতেই পেলেন বন্ধুরা কেমনভাবে আমি তৈরি করে নিয়েছি। ঠিক এই রকমভাবে সবগুলোকে তৈরি করে নিয়ে ফিরে আসছি। লক্ষ্য রাখতে হবে কোথাও থেকে যেন ফেটে না যায়। সব কটা তৈরি করে নেওয়া আমার হয়ে গেছে। এইবারে চলে যাব এগুলোকে ফ্রাই করার পদ্ধতিতে। এই সময় অনেক বন্ধুরাই কিন্তু ভিডিওটি ছেড়ে চলে যাবেন, কিন্তু আমি রিকোয়েস্ট করে বলবো এই সময় চলে যাবেন না, কারণ এখানেও কিন্তু একটা দেখার জরুরি আছে, তবেই কিন্তু আপনার একদম ঠিকঠাক প্রসেসেই তৈরি হবে নাস্তাটি। এখন একটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম, আর মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে ফেলতে হবে। আর দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর এটা দেখতে হয়েছে ততটাই সুন্দর কিন্তু এটা খেতে টেস্টি ছিল। দেখুন বন্ধুরা এপিট ওপিট করে আপনারা এরকম হালকা ফ্রাই করেও খেতে পারেন, আবার ডিপ ফ্রাই করে লালচে লালচে করেও খেতে পারেন। খেতে ছিল অসাধারণ টেস্টি। আপনাদেরকে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা একবার বাড়িতে খেলে চপ সিঙ্গাড়া খেতে কিন্তু আপনারা একদমই ভুলে যাবেন। চায়ের সাথে হোক বা সকালে হোক এই রকম টেস্টি টেস্টি হেলদি নাস্তা থাকলে একদম জমে যাবে। ব্রতর পর এরকম একটুখানি চটপটা জিনিস খেলে বেশ ভালো লাগে। আর দেখুন এবারে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। খুব বেশি তেল কিন্তু অ্যাবজর্ব করে না যেহেতু সুজি। আর দেখুন বন্ধুরা সবকটা ভাজা আমার হয়ে গেছে। একটা প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটা আমি ফাটিয়ে দেখিয়ে দেবো যে ভেতরে পনিরটা কত সুন্দরভাবে রয়েছে। দেখুন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।